আল্লাহ নবী সরকারে দু আলম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, জন্মভূমি আল্লাহর ঘর বাইতুল্লাহ রেখে যখন চলে যায়, এরে মুসলমান, নবীজি যখন মক্কা থেকে বের হয়ে গেলেন, রাতের আধারে চলে গেলেন, কাফেররা যখন নবীরে মারার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেল, নবীরে মেরে ফেলবি, নবীরে শেষ করে দিব, ঘর থেকে বের হবে কেমনে? দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া নবীজির ঘরটারে কাফেররা ঘেরাও করলো, ইতিহাস তো আপনারা জানেন। কিন্তু আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, দেশীয় অস্ত্রের ভিতর দিয়ে আমি আল্লাহ নিরাপদে আপনারে বের করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী যখন ঘর থেকে বের হবেন, তাকায় দেখেন দরবাজারের সামনেও দুশ্মন, ডাইনেও দুশ্মন, বামেও দুশ্মন, চতুর্দিকে দেশীয় অস্ত্র নিয়া শয়তানের প্রবঞ্চনায় প্রহসনায় পড়ে শয়তানের থেকে এরা সিস্টেম শিখছুই না, নবীরে কেমনে মারব, নবীরে কেমনে শেষ করে দিব। আল্লাহ ডাক দিয়ে নবী গো, আমি কোরআনের ভিতরেই আপনাকে বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিছি। সূরা ইয়াসিন থেকে একটা আয়াত লইবেন আর নিচের থেকে কিছু বালু লইবেন, বালুটা হাতের মধ্যে লইয়া আপনি আয়াতরা পইরা একটু ফুক মাইরা, ও নবী, আয়াতরা পইরা একটু ফুক মাইরা আপনি বালুগুলো মারবেন। আল্লাহ নবী বালু মারলেন একদিকে আর আল্লাহ ছড়ায় দিলেন চতুর্দিকে। আর একটু বড় করে কোন, আল্লাহ চতুর্দিকে যখন বালুগুলো ছড়ায়া ছিটিয়ে দিলেন, এরে মুসলমান, আমার নবী ঘর থেকে বের হবেন, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ এই কাফের বেদিনদের মাঝখান থেকে আমি কেমনে বের হব? আল্লাহ সবার হাতে দেশি অস্ত্র, আল্লাহ তুমি ছাড়া আমার কাছে কিছু নাই, কোনো অস্ত্র নাই, আল্লাহ এদেরকে প্রতিহত করার মতন কোনো যন্ত্র আমার কাছে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনি বালু মারেন, আমি আল্লাহ আমার হাতটা আপনার হাতের সাথে লাগাইয়া আপনি মারবেন একদিকে, আমি আল্লাহ ছড়াইয়া দিব চতুর্দিকে। নবীজির নিরাপদে আপনি বের হয়ে যাবেন। রসুল আরবি সিনা টান করে বের হয়ে চলে গেলেন। ইতিহাস তো জানেন, আবু বকর সিদ্দিকী সাথী বানাইছিলেন সাথে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীজি মদিনা শরীফ গেলেন। মদিনায় যাওয়ার পরে দিয়া, এরে মুসলমান, নবী তো আগের থেকে মদিনায় কোনো ঘর বানায় নাই, থাকার কোনো জায়গাও নাই, কিনা জমিনও নাই। নবীজি ওইখানে গিয়ে কার বাড়িতে অবস্থান করবেন, কার ঘরে অবস্থান করবেন? এরে মুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে, কয় হাজার বছর? আরো জোরে কর। 1000 বছর আগে মদিনার মধ্যে মুসলমান, আল্লাহু আকবার, একজন বাদশা এসেছিল। ওই বাদশার নাম ছিল আল্লাহু তুব্বাতুল, বাদশার নাম ছিল আল্লাহু আকবার। ওই বাদশাটা 400 আলেম, 1000 সাধারণ মানুষ লইয়া নবীজির ইতিহাস পয়রা পয়রা মক্কা মদিনায় সফরে আসছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে বাদশা 400 আলেম সাথে নিয়ে এবং 1000 সাধারণ মানুষ নিয়ে মক্কা মদিনায় সফর করতে আইসা ওই মদিনা শরীফে গিয়া মক্কার স্পট সব দেখা মদিনায় যাওয়ার পরে আলেমরা জায়গাটা নির্বাচন করলেন যে এইখানে শেষ জামানার নবীর আগমন হবে, এইখানে রসুল আসবেন, ওইখানে রসুল থাকবেন, অবস্থান করবেন। তখন তুব্বা আউয়াল হিমিয়ারি বাদশার নাম ছিল। এই তুব্বা আউয়াল হিমিয়ারি তার সঙ্গের আলেমদের কাছে বলতেছে, মোহাম্মদ যেহেতু এইখানে আসবে, তোমাদের অভিমত কি, তোমাদের অভিপ্রায় কি? তখন 400 আলেম বলেছিল, আমরা এইখান থেকে আর যাব না, আমরা মদিনায় থাকব। তখন বাদশা ওই মুহূর্তে তুব্বা আউয়াল হিমিয়ারি বাদশা ওই আলেমদের জন্য 400 ঘর বানাইছিল, আর স্পেশালি আমার নবীর লেগে একটা ঘর বানাইছে। আর একটা জোর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই তুব্বা আউয়াল হিমিয়ারি নবীর লেগে স্পেশাল একটা ঘর বানাইয়া, তখন রসুল তো এখনো দুনিয়াতে আসে নাই, রসুল আসার 1000 বছর আগের ঘটনা। তখন ওই বাদশা তৎক্ষণাৎ আল্লাহ নবীর উপরে কালমা পরে মুসলমান হয়ে একটা চিঠি লেখছে আর বলছে, তোমরা চিঠিটা গ্রহণ করো। এই চিঠিটা বাইদা বাই দিতে দিতে হাত বাই হাত হইতে হইতে চিঠিটা মোহাম্মদের কাছে পৌঁছায় দিও আর জানায় দাও আমি মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আল্লাহর রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন,
ইতিহাস তো আপনারা জানেন, বহু দূর পর্যন্ত মদিনার মানুষ নবীকে নেওয়ার জন্য আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম দিয়ে রসুলকে নেওয়ার জন্য ওই খেজুর গাছের মাথায় পর্যন্ত উঠে রসুলের জন্য অপেক্ষা করতেছিল। আর আল্লাহ রসুল যখন যেই ওটার উপরে আরোহণ করে মদিনায় ঢুকতেছিল, সাহাবীর ওই সময়কার মানুষগুলো নবীরে পাওয়ার জন্য সবাই বেকুল বেকরার হয়ে বলতেছেন, হুজুর আমরার বাড়িতে আসেন, হুজুর আমরার ঘরে আসেন। আমরা নবী ডাক দিয়া কয়, আমি কার মন রক্ষা করবো আর কার মন বেজার করব? আমার আজকের এই বসবাসটা আমি আমার ওটার উপরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ মিনতা মিনতা মনে হইতেছে, মনে হয় যেন আগের হুজুর ওয়াজ শুনে আওয়াজ বন্ধ করে লাইছেন। এই জন্য আমার বেলায় গরকা মুরগি ডাইল বরাবর ঘরের হুজুরের সময় বেশি আওয়াজ দেওয়ার দরকার নাই, বড় বড় হুজুর রাইলে আওয়াজ দিয়েন, আপনার আওয়াজটা রিজার্ভ রাইকা দেন। এখন যা পারেন একটু মাঝে মাঝে একটু ধাক্কা দিলে ওয়াজ আল্লাহ বাইর করে দেওয়ালে বার হইতো না। রসুল বলতেছেন, আমারে তোমরা কিছু কইও না, ওটার উপর ছাইরা দিলাম, এই উটটা যেখানে গিয়া বসবে, যেই ঘরের সামনে গিয়া থামবে, আমি ওইখানে অবস্থান করব। এই উট গড়াইতে 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 আবু আইয়ুব আনসারী যেই ঘরে বসবাস করে, যেই ঘরে আমার নবীর জন্য একটা চিঠিও আছে, আর বলে গেছে, হুজুর এই ঘরটা আপনার নামে লেখা দিয়ে গেছি, আপনারও অক্ষ করে দিয়ে গেছি। রসুল আরবির ওটটা ঘুরতে ঘুরতে গিয়া ওই বাড়ির সামনে গিয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী নবীজিকে বলতেছেন, হুজুর ঘরে ঢুকেন। ওই মুহূর্তে রসুল আরবির জন্য দোতলা ঘর নির্বাচন করছেন। হুজুর আপনি উপরে যান, আমরা নিচে থাকি। আপনি নিচে থাকলে আমরা উপরে থাকলে এটা বেমানান দেখা যায়। আপনি আল্লাহর নবী, রসুল বলতেছেন, দেখো তোমরা উপরে যাওগা, আমি নিচে থাকি, অনেক মানুষ আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবো, তোমরা বিরক্ত হয়ে যাইবা। আল্লাহ পাকের রসুল ওইখানে গিয়ে অবস্থান করতেছিলেন আর মানুষের সঙ্গে সাক্ষাৎ দিতেছিলেন। আল্লাহর রসুল সরকারের দো আলম নবী এমনি এমনি করতে করতে মদিনার মধ্যে যখন একটা অবস্থান তৈরি হয়ে গেছে, আল্লাহ একদিন ডাক দেয়, নবী গো আপনার জন্য সুদিনের ডাক এসে গেছে। আর একটু বড় করে কর সুবহানাল্লাহ। আপনার জন্য সুদিনের